নমস্কার দর্শক বন্ধুরা, মনমনের পৃথিবীতে সকলকে জানাই স্বাগত। আজকে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আশা করি রেসিপিটা কিন্তু ভালোই লাগবে। আজকের রেসিপি লুচি, ইউনিক রেসিপি করবো। প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ থাকলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভিডিও নিচে দেখুন একটা লাল বোতাম আছে, সেটা ক্লিক করে রাখুন সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। সামনে কিন্তু সরস্বতী পুজো, ভোগে কিন্তু এই লুচিটা আপনারা কিন্তু করে দিতে পারেন। বন্ধুদের বলছি আমার পাশে থাকুন, সাপোর্ট করুন। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। ইউনিক রেসিপি করার জন্য প্রথমে ময়দাটা মেখে নেব। সামান্য লবণ দিয়ে দিলাম। আমি 500 ময়দা নিয়েছি। ময়দাটা আপনারা একটু কম বেশি করে নিতে পারেন। সাদা তেল 2 চামচ দিয়ে দেবো। তেলটা লবণটা ভালো করে মিশিয়ে নেব ময়দার মধ্যে। লবণ আর তেলটা ভালো করে ময়দার মধ্যে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দেবো আর মেখে নেব। একটা ডো মতো করে নেব। ময়দাটা ভালো করে মেখে নিয়েছি। দেখুন একটা ডো মতো করে নিয়েছি। খুব নরম না, খুব কিন্তু শক্ত না। দেখে বুঝতে পারছেন আপনারা কীভাবে মেখেছি ময়দাটা। একটু সাদা তেল গায়ে লাগিয়ে নেব ময়দার গায়ে। ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিট। একটা লাল বিট নিয়েছি, গ্রেট করে নেব। খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। বিটটা গ্রেট করে নিয়েছি। এবার বিটের যে রসটা আছে সেটা আমি নিয়ে নেব। ছেঁকে নিতে হবে কিন্তু। আমি গ্রেট করে নিলাম, আপনারা কিন্তু বেটেও নিতে পারেন। নিয়ে কিন্তু আমি ছেঁকে নিতে হবে। বিটের কিন্তু রসটাই লাগবে। বিটের রসটা সব নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু একটা বিটেও করতে পারেন, দুটো বিটেও করতে পারেন। আমার একটা বিটে দেখুন অনেকটাই রস হয়েছে। এই বিটটা কিন্তু আমি ফেলবো না। এই বিটটা কিন্তু দিয়ে একটা চপ করে নেবো। আপনারা কিন্তু এর মধ্যে আলু মিশিয়ে একটু বেসন দিয়ে লঙ্কা কুচিয়ে চপ করে নিতে পারেন, কিন্তু খুব ভালো লাগবে খেতে। বিটের রসের মধ্যে আমি 1 চামচ ময়দা মিশাবো। মিশিয়ে একটু ঘন করে নেব। ভালো করে মিশিয়ে নিতে হবে, কোনো দানা না থাকে ময়দার। দেখুন 1 চামচ ময়দা মিশিয়ে কিন্তু আমার হয়নি, খুব পাতলা আছে। আর 1 চামচ ময়দা আমি এতে অ্যাড করব। একটু ঘন করে নিতে হবে বিটের রসটা। দেখুন এবার কিন্তু রসটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। আমি 2 চামচ ময়দা অ্যাড করেছি। 10 মিনিট হয়ে গেছে। আর ঢাকাটা খুলে নেব। ময়দাটা আরেকটু মেখে নেব হাত দিয়ে। ময়দাটা ভালো করে মেখে নিয়েছি। এবার লেচি কেটে নেব। 2 ভাগ করে নিলাম মাঝখান থেকে। যেমন আমরা লুচি খাই সেই মাপে কিন্তু লেচিগুলো কাটবো। লেচিগুলো কাটা হয়ে গেছে। এবার গোল করে নিচ্ছি। লেচিগুলো সব গোল করে নিয়েছি। এবার বেলে নেব। একটা জালির থালা নিয়েছি, তার উপরে বেলে নেব। জালির থালার উপরে কিন্তু তেল মাখিয়ে নেব, সাদা তেল। তেলটা কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে। একটা লেচি নিয়েছি, এবার বেলে নেব। প্রথমে হাত দিয়ে একটু চেপে নেব। এবার বেলে নেব।
বেলে নিয়েছি লুচির মতন। যে বিট দিয়ে আর ময়দা দিয়ে গুলে রেখেছিলাম একটু আবার গুলে নিলাম চামচ দিয়ে। এবার থালাটা উল্টিয়ে নেব। একটা বেরাস নিয়েছি, বেরাসের মধ্যে ভালো করে বিটের রসটা মিশিয়ে নিলাম। এবার থালার মধ্যে লাগিয়ে দেব। বেলে নেওয়ার পরে একটা সুজির ন্যাকড়া দিয়ে মুছে নেবেন। একটা হচ্ছে বেলার পরে কিন্তু একটা কাপড় দিয়ে থালাটা মুছে নেবেন। বিটের রসটা ভালো করে থালার মধ্যে লাগিয়ে নিলাম, আবার উল্টিয়ে নেব থালাটা। এবার লুচিটা তুলে নেব। আস্তে আস্তে কিন্তু উঠে যাবে, একটু তেল বেশি করে দেবেন। একটা বেলে কিন্তু তুলে রেখেছি, আবার কিন্তু কাপড় দিয়ে থালাটা মুছে নেব। আবার একটু গায়ে তেল মাখিয়ে নেব। তেলটা কিন্তু একটু বেশি করে লাগাবেন, তাহলে কিন্তু লুচিটা কিন্তু উঠে আসবে ভালোভাবে, কোনো অসুবিধাই হবে না। প্রথমে একটু হাত দিয়ে একটু বেলে নিলাম যতটা পারি, তারপর বেলে নেব। একদিকে করে কিন্তু বেলবেন, আবার উল্টিয়ে নেব থালাটা। বিটের রসটা আবার লাগিয়ে নেব থালার মধ্যে। থালাটা আবার উল্টিয়ে নেব, লুচিটা তুলে নেব আবার। এই দেখুন কি সুন্দর না লাগছে দেখতে। এইভাবে সব লুচিগুলো করে নেব। লুচিগুলো বেলা হয়ে গেছে, ওদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এবার লুচিগুলো ভেজে নেব। তেলের মধ্যে এবার লুচিটা দিয়ে দেব। যে দিকটা বিটের রস দিয়েছি সেদিকটা কিন্তু তেলের উপরের দিকে করে দিতে হবে। একটা লুচি ভাজা হয়ে গেছে, তুলে নেব। দেখুন উপরটা কি সুন্দর না লাগছে দেখতে। বাকি লুচিগুলো আমি ভালো করে হয়ে যাবে। লুচিগুলো সব ভাজা হয়ে গেছে, তারপর একটা থালায় সাজিয়ে দিয়েছি। দেখুন কি সুন্দর না লাগছে দেখতে। লুচির ইউনিক রেসিপি আমার রেডি। এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বন্ধুদের বলতে আমার পাশে তখন সাপোর্ট করুন। আজকের মতো অবধি, কালকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব।